ডিম আর দুধ দিয়ে অনেক মজার একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি আজ আপনাদের করে দেখাবো। দেখতে কিছুটা পুডিংয়ের মতো হলেও খেতে কিন্তু একেবারে ভিন্ন, মুখে দিলেই গলে যাবে এমন মজার একটা ডেজার্ট রেসিপি। তো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি সাথেই থাকতে হবে। আমি এখানে 3টি ডিম নিয়ে নিয়েছি, রুম টেম্পারেচারে থাকা, ফ্রিজ থেকে নেইনি। আমি 3টে ডিম দিয়ে করে দেখাচ্ছি। এখন আমি 3টা ডিমকে একটা মিক্সচার বলে অ্যাড করে দেব। তারপর আমি এখানে অ্যাড করে দেব আধা কাপের মতো চিনি। আমি আধা কাপ চিনি নিয়েছি, বাট পুরোটা ইউজ করিনি, কারণ আমি একটু বাচ্চাদেরকে মিষ্টিটা কমই দেই। এখন আমি এখানে অ্যাড করে দেব 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। তবে বাসায় যদি না থাকে এটা স্কিপ করবেন, সমস্যা নাই। তারপর আমি এখানে অ্যাড করে দেব 2 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধগুলোকে দিয়ে এখন একটা হ্যান্ড মিক্সচারের সাহায্যে এই বেটারটাকে খুব ভালোভাবে এমনভাবে মিক্সড করে নিতে হবে যেন চিনিগুলো খুব ভালোভাবে মিশে যায়। কর্নফ্লাওয়ার আর ডিম সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে যেতে হবে, যেন দুধগুলো আর কর্নফ্লাওয়ারগুলো মানে দানা দানা না থাকে। একটু যুক্তি দিয়ে দিয়ে করতে হবে যেন খুব ভালোভাবে মিশে যায়। যখন খুব ভালোভাবে মিশে সবগুলো উপকরণ একবারে এক হয়ে যাবে, চিনি আর কর্নফ্লাওয়ারগুলো খুব ভালোভাবে বেটারটা তৈরি হয়ে যাবে, তখন আমি এই মিক্সচারটাকে এক পাশে রেখে দেব। আমার মিক্সচার করা হয়ে গিয়েছে, দেখুন কি ভালোভাবে একেবারে সবগুলো উপকরণ একসাথে মিশে গিয়েছে। এখন আমি এখানে 1 গ্লাসের লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনি চাইলে এটা গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে গরম পানি দিয়ে গুঁড়ো দুধটাকে লিকুইড করে নেবেন। তো এই যে আমি দুধ, ডিম আর সবগুলো মিশ্রণকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, এভাবে করে খুব ভালোভাবে বেটারটা তৈরি করে নিতে হবে। তো মিশানো হয়ে গেলে আমি যেই বাটিতে দেব সেটাতে করে এভাবে চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে এটা কোনো অন্য বাটিতে, স্টিলের বাটিতেও দিতে পারেন, সমস্যা নাই। একটা চাকনির সাহায্যে ছেঁকে দিবেন, তাহলে কোনো আঁশ বা কোনো দানা থাকলে সেগুলো আর তার মধ্যে পড়ে যাবে না। এখন আমি যেই প্যানে বসাবো সেখানে 1 মগ পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে সেই বাটিটাকে বসিয়ে চুলায় আমি 30 থেকে 35 মিনিট এটাকে বয়েল করে নেব। ঠিক 30 থেকে 35 মিনিট ঘড়ি দেখে করলেই হবে, এর বেশি আর প্রয়োজন নেই। চুলায় আমি এখন এটাকে বসিয়ে দেব। 30 মিনিট পরই আমি ফিরে এসেছি। এই দেখুন, তৈরি হয়ে গিয়েছে আমার সেই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট। তো আসলে দেখেন কি সুন্দর হয়েছে আর একেবারে ফুলে গিয়েছে। দেখতে যতটা লোভনীয় লাগছে, আপনারা এটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ঠিক ততটাই মজাদার। তো আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, এর মধ্যে কোনো সমস্যা নাই। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা ফ্রিজের মধ্যে সার্ভ করে নিয়েছি। এখন আমি একটু পুদিনা পাতা আর সামান্য একটা চেরি ফল দিয়ে এটাকে ডেকোরেশন করে নিলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে, আর মুখে দেওয়ার সাথেই এটা পুরা গলে যাবে, এত মজার একটা রেসিপি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে অবশ্যই একটা লাইক কমেন্ট দেবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। এই দেখুন, আর বাসায় তৈরি করে গেস্টদেরকে একটু বেশি বেশি খাওয়াবেন, আপনার সুনামে সবাই ফিদা হয়ে যাবে। এত মজার একটা রেসিপি, দেখুন খালি কি সুন্দর সফট হয়েছে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।